বিশ্বকাপের বাংলাদেশ দল নির্বাচনের সুযোগ থাকলে হাবিবুল বাশার দুই একটা পরিবর্তন করতেন বলে মন্তব্য করেছেন। তবে একই সাথে নির্বাচক প্যানেলের দেয়া টিমের ওপর ভরসাও রাখতে চান তিনি। সাইফুদ্দিনের অভাবটা খুব বেশি ভোগাবে না বাংলাদেশকে। সাবেক ক্যাপ্টেন হাবিবুল বাশার সুমনের সাক্ষাৎকারের আজ দেখুন দ্বিতীয় ও শেষ পর্ব। স্যাটিসফাইড দু একটা জায়গায় আমার কোশ্চেন মার্ক আছে, ডেফিনেটলি সেটা আমার মধ্যেই রাখতে চাই। আমি এই দলটাকে সাপোর্ট দিতে চাই। বাশার কি পরিবর্তন আনতেন সেটা তো আর জানার সুযোগ নেই, তবে সাইফুদ্দিনকে তিনি দলে রাখতেন বলে তার কথায় অন্তত আভাস মিলল না। ফাস্ট বোলিং অলরাউন্ডারের অভাব আছে, তবে বিশ্বকাপে যাওয়া 4 পেসারের উপর তার ভরসাও আছে। লাস্ট ওয়ার্ল্ড কাপের পরে বাংলাদেশ কিন্তু টি-20 ফরম্যাটে বেশ ভালো করছিল, তখন কিন্তু সাইফুদ্দিন দলে ছিল না। সাইফুদ্দিন ছাড়াই কিন্তু দলটা ভালো খেলেছে। আমরা বেশ কিছু টি-20তে কিন্তু আমরা জিতেছি, আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ইংল্যান্ডকেও হারিয়েছি। আমাদের একজন ফাস্ট বোলিং অলরাউন্ডার থাকলে ভালো হয়, সেটা তো আমাদের খুব বেশি অপশন আমাদের হাতে ছিল না। সাইফুদ্দিন ওয়াজ ওয়ান অফ অপশন, যিনি ব্যাটিংয়ে বোলিংয়ের সাথে সাথে ব্যাটিংটা করতে পারেন। সাইফুদ্দিনকে ছাড়াও যে খুব বেশি উইক হয়েছে সেটা আমি বলবো না, বাট আই স্টিল থিঙ্ক দ্যাট আমাদের এই দলটাতে বোলিংটা বেশ স্ট্রং ব্যাটিংয়ের থেকে। 3 নম্বরে সান্তনা সাকিব। বিশ্বকাপে কাকে দেখতে চান হাবিবুল বাশার? নাম্বার 4 এর জন্য শান্ত টি-20 ফরম্যাটে ভালো প্লেয়ার না। শান্ত নতুন বলেই খেলা উচিত, শান্ত পুরান বলে যে অতটা ভালো খেলে না। শান্ত পেসটা বেশি পছন্দ করে। সাকিব মাঝখানে ম্যানেজ করতে পারে, শান্তর জন্য মাঝখানে ম্যানেজ করাটা একটু ডিফিকাল্ট। শান্তর জন্য নতুন বলে খেললেই ভালো। শান্তর সাম্প্রতিক ফর্ম নিয়ে আমরা কথা বলছি, কিন্তু শান্ত কিন্তু লাস্ট ওয়ার্ল্ড কাপে বেশ সফল ছিল। গত ওয়ার্ল্ড কাপটা কিন্তু বেশ ভালো ব্যাটিং করেছে। সো আই থিঙ্ক উই টু পুট সাম কনফিডেন্স অন হিম। তাই বরন্ত জিটিভি নিউজ, ঢাকা।